দেশের বাইরে থাকা ১.৫ কোটি প্রবাসী রেমিটেন্স যোদ্ধার ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক স্ট্যাটাসে হাসনাত আব্দুল্লাহ একথা বলেন। তার স্ট্যাটাসটি হুবহু বলা হলো, দেশের বিভিন্ন জায়গায় ভোটার হালনাগাদ কর্মসূচি চলছে। পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থান করা আমার ১.৫ কোটি প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাই বোনেরা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন, নির্বাচন কমিশনকে সে ব্যবস্থা গ্রহণ করতে হবে। দেশের সবচেয়ে কম খরচে এবং সহজে বুকিং করুন প্রবাসীর হেলিকপ্টার। প্রক্রিয়া জটিলতা ও তথ্যের ঘাটতি থাকার অজুহাতে পোস্টাল ব্যালট বা ডাকযোগে ভোট দেওয়ার আইনি ব্যবস্থা থাকা সত্ত্বেও বিগত বছরগুলোতে তার বাস্তবায়ন হয়নি। ফলে নাগরিকদের বিশাল একটি অংশ নির্বাচনী ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন। এটা ফ্যাসিস্ট খুনি হাসিনার একটি চক্রান্ত ছিল। নির্বাচন কমিশন যদি প্রবাসী ১.৫ কোটি যোদ্ধার ভোট প্রদান নিশ্চিত করতে না পারে, তাহলে আমি এটার বিরুদ্ধে প্রতিবাদ জানাবো। এতে আমি যদি একজনও হই, তবে এই বৈষম্যের বিরুদ্ধে লড়ে যাব। হাসিনা স্টাইলে কোনো নির্বাচন বাংলাদেশে আর হতে দেব না। নতুন বাংলাদেশ সৃষ্টির জন্য ২৪-এর গণ অভ্যুত্থানে প্রবাসী ভাইয়েরা এক অনন্য নজির স্থাপন করেছেন। নিশ্চিত শাস্তির বিধান জানার পরও আরব আমিরাত সহ বিশ্বের বিভিন্ন দেশে হাসিনার বিরুদ্ধে প্রবাসীরা রাস্তায় নেমেছিল, প্রতিবাদ জানিয়েছিল। অসহযোগ আন্দোলনে অকুণ্ঠ সমর্থন জানিয়ে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়ে স্বৈরাচারী হাসিনার পতনকে ত্বরান্বিত করেছে। সুতরাং এই বিশাল একটা অংশকে বাদ দিয়ে কোনো নির্বাচন মানি না। এক জনৈক কর্মকর্তা বলেছেন, প্রবাসীদের অনেকের আইডি কার্ড নেই, তো কি হয়েছে, প্রবাসীদের জন্য একটা পোর্টাল তৈরি করা হোক যাতে তারা সহজে ভোটার হতে পারেন। তাদের জন্য অ্যাডভান্স ভোটিং সিস্টেম চালু করা যেতে পারে। স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য প্রবাসী ভাই বোনদের ভোটাধিকার অবশ্যই নিশ্চিত করতে হবে, অন্যথায় আমরা বসে থাকব না।